আবারও দারুণ একটি সুখবর চলে এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য। যুগান্তর পত্রিকার মাধ্যমে প্রতিবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে পেছনের দিকের কর্মচারীদের জন্য একটু বেশি হারে এবং সামনের দিকের অফিসার গ্রেডের জন্য একটু কম হারে, অর্থাৎ দুটি স্ল্যাবে বিভক্ত করে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। প্রতিবেদনের শিরোনাম, মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। প্রতিবেদনটি আজকে 24 মে শনিবারে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। তাহলে চলুন মূল প্রতিবেদনের ভিতরে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আগামী অর্থ বছরের 2025-26 বাজেট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাস্তবমুখী ও জনকল্যাণমূলক একটি বাজেট দেওয়ার স্বপ্নের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা থাকবে, তবে রেশন ও সচিবালয় ভাতার মতো সব ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। এ সময় অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়ন, বাজেটের আকার কমিয়ে আনার যৌক্তিকতা, ঘাটতি বাজেট, জিডিপির 4% মধ্যে রাখা, ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি মিজান চৌধুরী। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা, রেশন ভাতা ও সচিবালয়ে ভাতার বিষয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করব, তবে শোনেন, সচিবালয় ভাতা মহার্ঘ ভাতা একসঙ্গে ডাবল হয়ে যাবে। সচিবালয়ে ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকরি করছে তারাও বলবে আমাদের ভাতা দেওয়া হলো না কেন। আসলে বাইরেও আমাদের অনেক অফিসার আছে, সচিবালয়ে ভাতা না দেওয়ার এইটি একটি কারণ। আবার রেশন ভাতাও চাচ্ছে চাকরিজীবীরা। তাদের যৌক্তিকতা হচ্ছে রেশন সুবিধা পুলিশ ও বিজিবি পায়, আমরা কেন পাবো না। তিনি বলেন, আসল কথা হচ্ছে এসব বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে আর তাদের ডিউটি কোনো স্বাভাবিক নয়। পুলিশ যখন ডিউটি করে দুপুর 2টায় খাবার, বিকাল 4টায় খায়, রাত 12টায় ডিউটি শেষ করে এক রুমে 6 জন ঘুমায়। হাজার ভাগ পুলিশ লাইনে গেলে সেটি দেখা যায়। ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই। এসব মানবিক কারণে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এটি ঠিক, তারা রেশন সস্তায় পাচ্ছে। তবে সচিবালয়ের লোকজনও ভুক্তভোগী, আমরা সব দিতে পারবো কি না দেখছি। তিনি আরও বলেন, আমরা দেখছি মহার্ঘ ভাতা আছে, সেটির ব্যাপারে কিছু করা যায় কিনা। সব সমহারে দিতে গেলে বহু অর্থের প্রয়োজন। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহার্ঘ ভাতা অবশ্যই হবে, কিন্তু দুটি স্ল্যাবে বিভক্ত করে হবে। পেছনের গেটের কর্মচারীরা একটু বেশি হারে পাবেন এবং সামনের দিকের অফিসাররা একটু কম হারে পাবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দেওয়া হবে। এখন কর্মচারীদের রেশন দাবি বিবেচনায় আছে, তবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হবে না। আগামী 1 বা 2 সপ্তাহ আছে বাজেট ঘোষণার, সেখানে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এই প্রতিবেদনে আরও অনেক বিষয় আছে যেগুলো সালেউদ্দিন আহমেদ খোলামেলা আলোচনা করেছেন। আপনারা চাইলে যুগান্তর পত্রিকার এই প্রতিবেদনটি নিজেরাই দেখতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।